নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, সারা পৃথিবীতে সবচেয়ে কস্টলি যুদ্ধাস্ত্র কি? রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। হ্যাঁ বন্ধুরা, এই রাশিয়ান S-400 এয়ার ডিফেন্স সিস্টেম এর এক একটির দাম $1 বিলিয়ন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 9,000 কোটি টাকা, যা একটি বিপুল পরিমাণ অর্থ। আর 2019 সালে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম সারা পৃথিবীতে অত্যন্ত মূল্যবান এবং ভরসাযোগ্য একটি যুদ্ধাস্ত্র ছিল। সারা পৃথিবীতে যেসব দেশের কাছে এই রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, সেই দেশগুলি নিজেদেরকে যে কোনো ধরনের হাওয়াই হামলা থেকে নিরাপদ মনে করত। কিন্তু রিসেন্টলি এই এয়ার ডিফেন্স সিস্টেম এর এত বদনাম হয়ে গেছে যা সত্যিই ভাবা যায় না। আর তার পেছনে অবশ্য অনেক কারণ রয়েছে, আর এ বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ভারত সহ যে দেশগুলি এই রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করছে, তার মধ্যে একটি দেশ এই এয়ার ডিফেন্স সিস্টেমকে তাদের সেনাবাহিনী থেকে ধীরে ধীরে রিটায়ার করে ফেলছে। এখন কথা হচ্ছে, কী এমন হলো যে মাত্র কয়েক বছরের মধ্যে সারা পৃথিবীর অন্যতম শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমকে সেই দেশটি হঠাৎ করে রিটায়ার করে ফেলছে? চলুন জেনে নেওয়া যাক। আমি যে দেশটির কথা বলছিলাম সেটি হলো তুর্কি। 2019 সালে তুর্কি এই এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার কাছ থেকে কিনেছিল। আর এই ডিফেন্স সিস্টেম কিনতে রাশিয়াকে পে করতে হয়েছিল $2.5 বিলিয়ন, যা তুর্কির মতো অর্থনৈতিকভাবে ধসে যাওয়া একটি দেশের কাছে একটি বিপুল অঙ্কের অর্থ। আর তুর্কির মতো একটি দেশের তাদের সেনাবাহিনী থেকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের মতো একটি শক্তিশালী যুদ্ধাস্ত্র রিটায়ার করে দেওয়া ভারতকে চিন্তায় ফেলে দিয়েছে। কারণ ভারতও এই রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করছে এবং ভারত প্রায় 50,000 কোটি টাকা খরচা করে রাশিয়ার কাছ থেকে 5টি S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছে। তার মধ্যে 3টি রাশিয়া অলরেডি ডেলিভার করে দিয়েছে, আর 2টি S-400 এর ডেলিভারি এখনও পেন্ডিং রয়েছে। আর ভারত এই রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম ঠিকমতো ব্যবহার করতে পারলো না, আর এই ডিফেন্স সিস্টেম সম্পর্কে একের পর এক খারাপ খবর সামনে আসছে। আর এই খবরটি ডিরেক্টলি ভারতের নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম BMDর সঙ্গে জড়িত। আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তুর্কি 2019 সালে 3টি S-400 এয়ার ডিফেন্স সিস্টেম $2.5 বিলিয়ন খরচা করে রাশিয়ার কাছ থেকে কিনেছিল। কিন্তু তুর্কি এটি ঘোষণা করে দিয়েছে যে তারা তাদের এয়ার ডিফেন্স সিস্টেম পলিসি থেকে S-400কে রিটায়ার করে দিতে চলেছে। কারণ তুর্কি তাদের একটি নিজস্ব মাল্টি লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করে ফেলেছে। ঠিক যেরকম ভারতের নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম BMD শিল্ড রয়েছে, তুর্কির ওই এয়ার ডিফেন্স সিস্টেমটির নাম হলো স্টিল, যেটি একটি মাল্টি লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম। কিন্তু তুর্কির স্টিল এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের BMDর মতো এতটা পাওয়ারফুল নয়। ভারতের BMDর রেঞ্জ স্টার্ট হয় 40 কিলোমিটার থেকে এবং 5,000 কিলোমিটার পর্যন্ত এরিয়াকে যে কোনো ধরনের হাওয়াই হামলা থেকে সুরক্ষা দিতে পারে ভারতের BMD শিল্ড, যা একটি বিরাট বড় রেঞ্জ। অর্থাৎ 5,000 কিলোমিটার রেঞ্জের মধ্যে শত্রুপক্ষ যদি ভারতকে লক্ষ্য করে মিসাইল ফায়ার করে, তাহলে ভারতের BMD শিল্ড এর রেডার শত্রুপক্ষের ছোড়া ওই মিসাইলকে ট্র্যাক করবে এবং তারপর ইন্টারসেপ্টর মিসাইলের সাহায্যে আকাশেই ধ্বংস করে ফেলবে। অর্থাৎ ভারতের এই BMD শিল্ড একটি বিরাট বড় রক্ষা কবচ। কিন্তু তুর্কি স্টিল এয়ার ডিফেন্স সিস্টেমের রেঞ্জ হলো 100 কিলোমিটার, আর এই রেঞ্জ তুর্কির মতো একটি ছোট দেশের পক্ষে যথেষ্ট। এক্ষেত্রে তুর্কির প্রথমে প্ল্যান ছিল তাদের স্টিল এয়ার ডিফেন্স সিস্টেমের সাথে S-400 এয়ার ডিফেন্স সিস্টেমকে ইন্টিগ্রেট করা এবং তাতে স্টিল এয়ার ডিফেন্স সিস্টেমের রেঞ্জ 100 কিলোমিটার থেকে বেড়ে 500 কিলোমিটারের কাছাকাছি হয়ে যাবে। কিন্তু তুর্কি পরে S-400 এয়ার ডিফেন্স সিস্টেমকে পুরোপুরিভাবে তাদের ডিফেন্স পলিসি থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এক্ষেত্রে তুর্কির ভেতরেই তাদের সরকারের বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করে যে S-400 এয়ার ডিফেন্স সিস্টেমকে যদি ব্যবহারই করা হবে না, তাহলে শুধু শুধু কেন বিলিয়ন বিলিয়ন ডলার খরচা করে এই ডিফেন্স সিস্টেম কেনা হলো? কারণ তুর্কির অর্থনীতির অবস্থা এত ভয়ানকভাবে ধসে গেছে যে সেখানকার কারেন্সি লিরার ভ্যালু অনেক কমে গেছে এবং সেখানে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে। সেখানে মুদ্রাস্ফীতি 70% ক্রস করে গেছে। তার ফলস্বরূপ তুর্কিতে জিনিসপত্রের দাম 600% বেড়ে গেছে। কিন্তু তুর্কির প্রেসিডেন্ট এরদোগান তুর্কির মানুষকে বোকা বানিয়ে তাদেরকে অন্ধকারে রেখেছে। আরও যেটা জানা যাচ্ছে, তুর্কি তাদের রিটায়ার করে দেওয়া S-400 এয়ার ডিফেন্স সিস্টেমগুলিকে বিক্রি করে দেওয়ার কথাও ভাবছে। তাতে ওই ডিফেন্স সিস্টেম কিনতে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছিল তার কিছুটা রিকভারি হবে, আর সেই অর্থ তুর্কি ইনভেস্ট করবে তাদের স্বদেশি এয়ার ডিফেন্স সিস্টেম স্টিলের প্রজেক্টে, যাতে এর রেঞ্জ বাড়িয়ে 500 থেকে 600 কিলোমিটার করা যায়। আর তুর্কির মতো একই পরিস্থিতি ভারতেরও, কারণ ভারতের যে স্বদেশি এয়ার ডিফেন্স সিস্টেম BMD শিল্ড রয়েছে সেটি S-400 এর তুলনায় অনেক গুণ বেশি রেঞ্জের পাশাপাশি অনেক বেশি শক্তিশালী।
এখন কথা হচ্ছে ভারতও কি তুর্কির মতো S-400 এয়ার ডিফেন্স সিস্টেমকে তাদের সেনাবাহিনী থেকে রিটায়ার করে ফেলবে? এর উত্তর হলো না। ভারত এই মুহূর্তে S-400 মতো বিপুল পরিমাণ এক্সপেন্সিভ যুদ্ধাস্ত্র রিটায়ার করবে না, তবে ভবিষ্যতে ভারত তা করতে পারে। কারণ যত দিন যাচ্ছে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম যেভাবে বদনাম হচ্ছে, তাতে ভারতও ওই রাশিয়ান ডিফেন্স সিস্টেম রিটায়ার করতে বাধ্য হবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।